কেউ আবার হইতেছে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে নেমে যেতেছেন, তারা আমাদের ব্যাচের হবেন বা এক ব্যাচ সিনিয়র হবেন, তারা আজকে ছাত্রদের দাবি নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। সার্জিস আলম, আব্দুল্লাহ, তারপরে হচ্ছে আসিফ মাহমুদ, তারা আজকে কোথায় আমি জানি না। আমি একটা কথা বলতে চাই, আজকে হাসিনার যে পরিণতি হয়েছে, আমি বিশ্বাস করি আজকে আমাদের সামনে তাদের যেমন মুখ উন্মোচন হয়েছে, কালকে সারা বাংলার সামনে হবে, এবং এই বাংলা থেকে তারা আসলে বিতাড়িত হবে ইনশাল্লাহ। তারা আমাদের সাথে যে বিক্রয়টা করতেছে, ছাত্রদের সাথে যে বিক্রয়টা করতেছে, ছাত্রদের রক্তের সাথে যে বিক্রয়টা করতেছে, আবু সাইদের রক্ত, মুগ্ধদের রক্তের সাথে যে বিক্রয়টা করতেছে। কারণ এই যে জুলাই আন্দোলন শুরু হয়েছিল বিসিএস কে কেন্দ্র করে, কোটা প্রথা দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, কিন্তু আজকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমি বিশ্বাস করি একজন মানুষ যদি বৈষম্যের শিকার হয়, তাহলে সেটার বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা উচিত। সেখানে আজকে আমাদের ৩-৪ হাজার পরীক্ষার্থী, তাদের পরিবার, সবার সাথে বৈষম্য হচ্ছে, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা একটা সিঙ্গেল স্টেটমেন্ট পাইনি। তো এটা আমাদের জন্য মাত্রা অতিরিক্ত হতাশাজনক। আমাদের মেইন দাবি হচ্ছে যৌক্তিক সময়, এবং কি করবো আমরা এখন তো রাস্তাতেই আসছি। ইনশাল্লাহ দাবি আমরা আশা করতেছি সরকার মেনে নিবে এবং আমরা একটা যৌক্তিক সময় পরে পরীক্ষায় বসতে পারবো। এটাই 47তম বিসিএস, যেটাকে আমরা যদি 8-60 করি সেক্ষেত্রে 42 দিন বা 44 দিন সময় আমরা পাইছি, যে এটা আমাদের 47 বিসিএস একটা মানে অন্যায় বলা যেতে পারে। আপনারা জানেন যে এই বিশেষটা ছিল একটু আলাদা, অন্যান্য সকল প্যাটার্ন থেকে এই বিশেষটা আলাদা হয়েছিল। সেই ক্ষেত্রে এখানে যে 10,000 পরীক্ষার্থী তারা অন্য সকল মানে বাদ দিলে 10,000 অবশ্যই মেধাবী, তাদের সাথে আপনারা এই অন্যায়টা করতে পারেন না। এই দাবির জন্য আমরা হচ্ছে যমুনা অভিমুখে যাত্রা করতে চাচ্ছিলাম। আপনারা জানেন আমরা হচ্ছে শাহবাগ থেকে আমরা যমুনা উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। তো আমাদের সাথে কোঅপারেটিভ ফোর্সের পুলিশ 3 সদস্যের একটা প্রতিনিধি দল অলরেডি সচিবালয় এবং উপদেষ্টাদের সাথে বৈঠকের জন্য আহ্বান করা হয়েছে। ওইখানে গিয়ে বাংলাদেশ